Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I should say alhamdulillah. প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটা মজার এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। ইয়েস, আজকে টপিকটা তোমাদের জন্য যারা ছোট্ট বাক্য থেকে একটু বড় বাক্য করতে চাও এবং সেই ব্যবহারটা আমি টু দিয়ে করাবো ইনশাআল্লাহ। টু দিয়ে একটা চমৎকার প্যাটার্ন আমরা শিখবো, টু প্লাস ভার্ব। সেটা অনেক সময় বলি না স্যার আমি যেতে চাই, তে মানে সেন্সটা হচ্ছে তে বোঝায়। বাক্যে কোনো সময় তে আসলে আমরা কি ব্যবহার করবো এরকম একটা কনফিউজিং অবস্থা তৈরি হয়, রাইট? কনফিউজড হয়ে যায়। সামটাইম উই আর কনফিউজড নট টু ইউজ। স্যার তে আমি যেতে চাই, খেতে চাই, এই যে খেতে তে তে বোঝাতে আমরা ভার্বটা কীভাবে ব্যবহার করবো? তে, তো তে বলতে আমরা কি টু প্লাস ভার্ব। তে মানে কি টু গো, যেতে, যেতে চাই এবং টু গো মানে কি যেতে, আসতে টু কাম, লিখতে টু রাইট, কথা বলতে টু স্পিক, ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ, ম্যানেজ করতে টু ম্যানেজ, ভালোবাসতে টু লাইক, পছন্দ করতে টু লাইক, কথা বলতে টু স্পিক। এরকম সেন্সটা আমরা ব্যবহার করি, রাইট? ইয়েস, লেটস লুক অ্যাট দ্য স্ক্রিন প্লিজ। দেখে নাও প্লিজ, আজকে স্ক্রিনে দেখে নাও এই প্যাটার্নটা কীভাবে ব্যবহার করবো। তার প্রথমে সাবজেক্ট দিই আমরা, ঠিক আছে, রাইট? সাবজেক্ট, তারপর ওয়ান বা ওয়ান্স, ওয়ান বা ওয়ান্স। কেন ওয়ান্স? হি সে নামের ওয়ান্স হবে। তারপর টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। এই প্যাটার্নটা তোমরা খাতা কলম নিয়ে প্যাটার্ন লিখে নাও এবং আমি যেভাবে বলি সেভাবে প্র্যাকটিস করো। ভার্ব চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে দ্রুত প্র্যাকটিস করো। দেখো এটা দিয়ে অনেক কথা বলা যাচ্ছে, অনেক কিছু লেখাও যাচ্ছে, রাইট? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা একটা প্যাটার্ন লিখে ফেলি, স্ট্রাকচারটা লিখে। আচ্ছা, তাহলে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। তাহলে ওয়ান্ট মানে চাও, আই ওয়ান্ট। এর মানে যেতে চাই, তো যা যেতে, তাহলে টু গো, আই ওয়ান্ট টু গো। তাহলে আমি শিখতে চাই, আই ওয়ান্ট, আমি চাই, তাহলে শিখতে পে আছে, টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন। আর টু এর পরে মনে রাখতে হবে, খুব খেয়াল করতে হবে, লক্ষণীয় একটা বিষয়, টু এর পরে ভার্বের বি ওয়ান বেস ফর্ম। কোনো কারণে টু এর পরে ভার্বের চেহারা চেঞ্জ হবে না, বিউটিফুল নেওয়া যাবে না, মানে এক কথা রূপ যা তাই থাকবে। ইয়েস, ওকে, মাইন্ডেড প্লেস। তাহলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। আমি ইংরেজিতে কথা বলছি, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি দেখা করতে চাই, আই ওয়ান্ট টু সি। আমি নজরুল স্যারের দেখা, আই ওয়ান্ট টু সি নজরুল স্যার। আমি তোমার সাথে একটু আড্ডা মারতে চাই, আই ওয়ান্ট টু সেট উইথ ইউ। চমৎকার না? ইয়েস। এই প্যাটার্ন দেখো, এখানে টু প্লাস ভার্ব এরকম ইউজ করে অনেক বাক্য বলবে, এরকম লিখবে। দেখতে চাই, আসতে চাই, খেতে চাই, কথা বলতে চাই, ম্যানেজ করতে চাই, ঘুমাতে চাই। এই প্যাটার্ন ব্যবহার করে আরও বেশি বাক্য বানাতে হবে। আচ্ছা, আর মোস্ট কমন ভার্বগুলো তোমাদের জানতে হবে। এই জন্যই প্রায় আমি আমার ভিডিওতে বলি, আমার এই ছোট্ট বই আছে ওয়ার্ড ম্যাজিকের, কমন ভার্ব, কমন ওয়ার্ড যেগুলো বেশি দরকার এটা, এবং স্পিকিং ডেভেলপ করা মিস্টার ম্যাজিক এবং রাইটিংয়ের জন্য শর্টকাটে 3টে বই। তোমরা যারা অনলাইনে ইংলিশ শিখতে চাচ্ছ, ঘরে বসে ইংলিশ শিখতেছ, আমার নিয়মিত ভিডিও দেখো, আমি সবসময় বলি 3টে বই সংগ্রহ করবে। রকমারি.com-এ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো, যে কোনো জায়গা থেকে বাংলাদেশের। ইয়েস, এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আমার সাথে যোগাযোগ করে আমিও বই পাঠাতে পারবো ইনশাআল্লাহ। ইয়েস, ছোট্ট কথাগুলো বলে দিলাম। বইগুলো সংগ্রহ করে প্লাস নিয়মিত আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিও দেখার জন্য কেন অনুরোধ করব? আমি বই দিয়ে ভিডিও বানাচ্ছি এবং তুমি বই প্লাস আমার ভিডিওগুলো দেখো। যে কোনো একজন টিচারকে ফলো করো। এক কথা বারবার বলি, কেন? তোমার মাথায় ঢুকিয়ে নাও যে একজনকে ফলো করে আমাকে ডেভেলপ করতে হবে। আমি যখন পণ্ডিত হয়ে যাব, ভালো হয়ে যাবে ইংলিশে, দেন ইউ ক্যান ফলো মেনি আদার টিচার্স, নো প্রবলেম, নো কোয়েশ্চেন, নো আর্গুমেন্ট। ইয়েস, ওকে। তাহলে টু এর একটা ব্যবহার শিখে ফেলাম। আরেকটা জিনিস দেখো, অনেক সময় আমরা বাক্য আরও বড় করতে চাই। স্যার আমি জানি, স্যার আমি শিখি, তাহলে আমি তার উদ্দেশ্য বুঝাচ্ছি, ধরো আমি শিখি, একটু খেয়াল করো, আই লার্ন, আমি শিখি। তুমি স্যার আমি ইংলিশ শিখি কি হতে? চালাক হতে বললাম। স্যার আমি ইংলিশ শিখি চাকরি পেতে, এই যে পেতেও দেখো, আমি ইংলিশ শিখি, একটু অ্যাড করে নাও। আই লার্ন, আমি শিখি, তাহলে আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, তাহলে কী করতে? টু গেট এ গুড জব, ইংলিশ ভালো চাকরি পেতে, স্মার্ট জব পেতে। তাহলে খেয়াল করে নাও, আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ টু গেট এ স্মার্ট জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। স্যার আমি ইংরেজি শিখি, ইংরেজিতে কথা বলতে, এই যে বলতে তে টু প্লাস ভার্ব, খুব খেয়াল করো। তাহলে আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ টু স্পিক ইংলিশ, ইংরেজি কথা বলতে আমি ইংলিশ শিখি। স্যার আমি আপনার ভিডিও দেখি, আই ওয়াচ ইউর ভিডিও টু ইমপ্রুভ মাই ইংলিশ। এই যে এই দেখো, লিঙ্ক করছে, কানেক্ট করছে টু দিয়ে, কি করতে? টু ইমপ্রুভ করতে, আমার ইংলিশে কি অবস্থা উন্নতি করার জন্য। খুব খেয়াল করো। স্যার আমি ভিডিও দেখি, আই ওয়াচ ইউর ভিডিও, কি করার জন্য? টু প্লাস ভার্ব। দেখো, টু ইমপ্রুভ মাই ইংলিশ।
স্যার আমি ইংরেজি শিখি বাইরে যাওয়ার জন্য, এই যে যাওয়ার জন্য মানে কি, জন্য মানে কিন্তু পারপাস, মানে টু প্লাস ভার্ব হবে। আই লার্ন ইংলিশ টু গো আউটসাইড, টু গো অ্যাব্রোড, টু গো ফরেন কান্ট্রি। স্যার আমি কি করি, বাসায় বসে প্র্যাকটিস করি ইংরেজি কথা বলতে। আই প্র্যাকটিস ইংলিশ টু স্পিক ইংলিশ। স্যার আমি মার্কেটে যাই, তাহলে আই গো টু মার্কেট। আমি বলে কিনতে, তাহলে টু প্লাস ভার্ব। আই গো টু মার্কেট টু বাই সামথিং। খুব খেয়াল করো, ছোটো ছোটো বাক্য দিয়ে বাক্য বৃদ্ধি করো। স্যার আমি স্কুলে যাই পড়াশোনা করতে। আই গো টু স্কুল টু স্টাডি। স্যার আমি মাঠে যাই খেলতে, তাহলে আই গো টু ফিল্ড টু প্লে। দেখো তে আছে, তাহলে আমি মাঠে যাই খেলতে, আই গো টু ফিল্ড টু প্লে। স্যার আমি খাই, আই ইট বা আই টেক। স্যার আমি খাই বাঁচতে, আই ইট টু লিভ। চমৎকার না? খাই বাঁচে বেঁচে থাকতে উদ্দেশ্য টু প্লাস ভার্ব। স্যার আমি তাকে বুঝাই শেখানোর জন্য, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড টু টিচ। আমি জানি, আমি করি, আমি শিখি। এখন পরে একটা উদ্দেশ্য যদি বোঝায় সেক্ষেত্রে টু প্লাস ভার্ব দেবো। চমৎকার প্যাটার্নটা। ইয়েস, আজকে তোমরা যারা আমার এই চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর পুরো লেসনটা কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবে। স্টেল আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ, বাই।